ইরানের বন্দরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ কার্যকর হওয়ার পর বড় ধরনের অস্থিরতা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ইউএস সেন্ট্রাল কমান্ডের এই পদক্ষেপের পর অপরিশোধিত তেলের দাম আবারও $100 সীমা ছাড়িয়েছে। আমদানি নির্ভর দেশ হিসেবে এই পরিস্থিতির সবচেয়ে বড় ধাক্কা আসতে শুরু করেছে ভারতের ওপর। সোমবার সকাল থেকে অবরোধ কার্যকর হতেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 7.5% বেড়ে $102 ছাড়িয়ে গেছে। ভারতের জ্বালানি চাহিদার প্রায় 90%ই আমদানি নির্ভর, যার একটি বিশাল অংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হর্ষ পন্থের মতে, ভারতের তেলের চাহিদার অর্ধেক এবং এলপিজি আমদানির প্রায় 90%ই এই জলপথের উপর নির্ভরশীল। সংকটের আজ কেবল তেল বা গ্যাসের সীমাবদ্ধ নেই। কাতারের রাস লাফান গ্যাস ফিল্ডে হামলার পর উৎপাদন ব্যাহত হওয়ায় ভারতীয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ 20% কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে কৃষি ও ওষুধ শিল্পে। সামনেই জুন জুলাইয়ের বীজ বপনের মৌসুম, অথচ সারের প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাসের 85%ই আসে এই সংঘাতময় অঞ্চল থেকে। ফলে সারের অভাবে বড় ধরনের সংকটে পড়তে পারেন ভারতীয় কৃষকরা। ভারতীয় অর্থনীতির অন্যতম শক্তি জেনেরিক ওষুধ শিল্প এখন ঝুঁকির মুখে। পেট্রোকেমিক্যাল পণ্যের পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় অ্যান্টিবায়োটিক সহ নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 2027 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.6% থেকে কমিয়ে 6.9% নামিয়ে এনেছে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানও নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। বিশ্লেষকদের ধারণা, চীন ও ভারতের উপর চাপ সৃষ্টি করতেই এই নৌ অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 90 লাখ ভারতীয় শ্রমিকের রেমিট্যান্স প্রবাহ এখন অনিশ্চয়তার মুখে। এই সংখ্যা দীর্ঘায়িত হলে ভারতের অর্থনীতি পুনরুদ্ধার হতে দীর্ঘ সময় লাগবে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।